এটা হলো আমার সেই ছোট্ট একটা ঘর, যেখানে আমি, মা, বাবু থাকতাম। হঠাৎ করে তো বাবু চলে গেল, তারপর আমি আর মা থাকতাম। তো মাও এখন নেই, এখন আমি একা। আমি তো আর একা থাকতে পারবো না, তার জন্য আমি এখন এই বাড়ি এইভাবেই থাকি। এখন চলে যাব মাসির বাড়িতে। তো দেখো, আজকে গিয়েছিলাম বাড়ির মধ্যে, তো গিয়া দেখি ঘরটা তালা খুলছি, খুলে দেখি ঘরের মধ্যে কত ময়লা টয়লা। আমার মা থাকতে ঘরটা কত সাজানো গোছানো আসলো। মানে ঘরের জিনিসটি দেখলে আসে না, মানে অনেক অনেক কষ্ট হয়, মানে কতটা কষ্ট এটা, মানে এটা বইলা বোঝানোর মতন না। ঘরটা আগে কত সুন্দর করে সাজানো গোছানো আসলো। এই যে ছোট্ট খাটটা দেখতেছো, এই খাটটা আমার মার শ্রাদ্ধের সময় উঠানো হয়েছে। এই খাটটা এনে পাতায় না আসলো। দেখো ঘরের মধ্যে কত জিনিস, এই সবটি জিনিস আমি ডাইকা রাখছি, যাতে একটা জিনিসও যাতে নষ্ট না হোক। কারণ আমার বাবু কত কষ্ট করে এই জিনিসপত্রই করছে, একটা জিনিসও যাতে নষ্ট না হয়। তার লেগে আমি গ্যাস, মিস্কিট, ব্যাগ ডেস্কি যা আছে সব কিছু ডাইকা রাখছি। দেখো এই একটা পর্যন্ত ডাইকা রাখছিলাম, কিন্তু আজকে আয়া দিই যে কাপড়টা বোঝা গেছে না। দেখো কত বাসনপত্র, একটা সংসারে কিন্তু কম জিনিস না, দুনিয়ার জিনিস সব কিছু এমনি বোঝা দিছে। আগে এই ঘরটার মধ্যে আমার মা রান্না করতো দাঁড়ায় দাঁড়ায়, আমি দোকানে যাইতাম, মাও কোম্পানিতে যাইতো। আর আজকে এই ঘরটা একদম নীরব নিস্তব্ধ হয়ে গেছে গা। আসলে মানুষ না থাকলে এমন হয়, কয়া বোঝানোর মতন না। দেখো এটা আমার ভাই আর বোন, তারা বাড়িতে, মানে এটা কিন্তু আমরা ভাড়া ঘর, আমার নিজের বাড়ি না, তারা বাড়িতে আমরা থাকি আর কি। তো ঘরটা ওখানেও ভাড়া আছে, একটা পূজা দিমু, মাঝে মারা গেছে, এই পূজার লেগে ঘরটা ওখানেও মানে রাখা দিছে আর কি। আনালে ঘরটা ছাড়া দিলাম বলে। ওই দেখো এটা হয়েছে আমরা ফ্যামিলি ফটো, কত 4 জনের কত সুন্দর একটা সংসার আছিল, সব কিছু বাইঙ্গা গেছে। বোন বিয়ে হয়েছে, বাবা স্ট্রোক করছে, মাও মারা গেছে, ওখানে আছে আমি। শেষ সোনার সংসার।